আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টিভির রমজান মাসের বিশেষ আয়োজন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ মাহে রমজান অনুষ্ঠান থেকে। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু ইসলামে অমুসলিমদের সাথে আচরণ। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর আল্লামা মাসুম বাকি বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি মোহতারাম। আমরা ইসলামে অমুসলিমদের সাথে আচরণ এই প্রসঙ্গে আপনার কাছ থেকে আলোচনা শুনবো। শুরুতে কোরআন হাদিসের আলোকে বলবেন। দেখুন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলাম একেবারে ঘরে বাহিরে, সমাজ, রাষ্ট্র, মুসলিম অমুসলিম সকলের সাথে এবং সব জায়গার কোন কোন আচরণ হবে, কেমন হবে, প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রসুল কিন্তু সেই বিষয়গুলোকে আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন। এবং বিশেষ করে অমুসলিমদের সাথে মুসলমানদের আচরণগুলি কেমন হবে সে ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এসেছে। তার জীবন আচরণীতে বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা তার নির্দেশনাবলী পেয়ে যাই। এবং বিশেষ করে অমুসলিমদের সাথে সার্বিকভাবে সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক সবকিছু কেমন হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো বর্ণনা করেছেন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদেও এই ব্যাপারে অনেকগুলো আয়াতে কারিমা নাযিল করেছেন। তিনি বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা রুশদ মিনাল গায়্যি, অর্থাৎ আজ থেকে আর কোনো জবরদস্তি চলবে না। দ্বীনের ব্যাপারে কোনো ধরনের জোর জবরদস্তি সেটির প্রয়োজন নাই। কেননা সত্য এবং মিথ্যা পার্থক্য হয়ে গেছে। অন্ধকার কোনটা, আলো কোনটা এবং হেদায়েত কোনটা সেটি কিন্তু প্রকাশ হয়ে গেছে। সুতরাং জোর জবরদস্তি বা প্রেশার ক্রিয়েট করা এগুলো ইসলামে চলবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট নির্দেশ এবং সেটি কোনো তাফসির বা ব্যাখ্যা না, সরাসরি কোরআনের আয়াতের শাব্দিক অর্থই হচ্ছে এরকম। জি, শুধু তাই নয়, তিনি রাব্বুল আলামিন আরেক জায়গায় ইরশাদ করেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আজ থেকে তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের। অর্থাৎ তোমাদের বিধান হচ্ছে তোমাদের জন্য এবং আমাদের বিধান আমাদের জন্য। এখানে ইন্টারফেয়ার করার কিছু নাই। অর্থাৎ আমাদের দিনে তোমরা ইন্টারফেয়ার করবে না, তোমাদের দিন বা তোমাদের বিধানে আমরা ইন্টারফেয়ার করব না। খুব চমৎকার ভাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটি বলে দিয়েছেন। বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদার কথা দিয়েছেন সেটিও কিন্তু এটার সাথে খুব কানেক্টেড। তিনি বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই হাবিব, আমি আপনাকে পাঠিয়েছি গোটা কায়নাতের জন্য, অর্থাৎ আল্লাহর সৃষ্টি জগতের জন্য, সমস্ত সৃষ্টির জন্য আপনি হাবিবকে আমি রহমত হিসেবে পাঠিয়েছি, বরকত হিসেবে পাঠিয়েছি, কল্যাণকর হিসেবে পাঠিয়েছি। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত সমস্ত জাতির জন্য, সমস্ত সৃষ্টির জন্য, এখানে মুসলিম অমুসলিম, পুরুষ মহিলা, বৃদ্ধা যুবক কিশোর, মানুষ জিন পশু, মানে আল্লাহর সৃষ্টিতে যা আছে সবার প্রতি তিনি রহমত নিয়ে এসেছেন, কল্যাণের বাণী নিয়ে এসেছেন। আক্রমণাত্মক কথা বা ষড়যন্ত্র বা জুলুমের দিন কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার সাথে সাথে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, অর্থাৎ মানব জাতিকে আমি সম্মানিত করেছি। এখন মানব জাতি মাত্রই কিন্তু মুসলিম না, অমুসলিম যারা থাকবে এবং যে কোনো ধর্মের অনুসারী হোক না কেন, সে মুসলিম অমুসলিম পৃথিবীর সমস্ত জাতি সম্প্রদায়, সব জায়গার মানুষ, কৃষ্টি কালচার নির্বিশেষে সবাই কিন্তু এই বনি আদমের অন্তর্ভুক্ত। আর আল্লাহ বলছেন, পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে আমি মানব জাতিকে শ্রেষ্ঠতম জায়গা দিয়েছি। সুতরাং আল্লাহর এই আয়াতের মাধ্যমে সাধারণ যে শ্রেষ্ঠত্বের জায়গা, মর্যাদার জায়গা, কমনলি সেখানে কিন্তু মুসলিম অমুসলিমের পার্থক্য নাই। একজন বনি আদম হিসেবে, মানব জাতি হিসেবে, আদম আলাইহিস সালামের বংশধর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালা তাকতুলুন নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অর্থাৎ তোমরা কাউকে হত্যা করো না, সে অমুসলিম হোক বা মুসলিম হোক বা অন্য কোনো হোক, জাতি হোক, সম্প্রদায় হোক, আইন বহির্ভূতভাবে। অর্থাৎ তোমরা কোনো বিদ্বেষ পোষণ করিও না, শত্রুতামি করিও না, হত্যা করিও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, অমুসলিমদের সাথে খারাপ আচরণ করা, বিশৃঙ্খলা করা, হত্যা করা বা ষড়যন্ত্র করা, জুলুম করা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে সেগুলো নিষেধ করেছেন, বন্ধ করে দিয়েছেন। ইসলাম তো মানবতার কথা বলে,
ইসলাম প্রেমের কথা বলে, ন্যায় বিচারের কথা বলে, সাম্যতার কথা বলে, সমস্ত মানুষের অধিকারের কথা বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল, যিনি ইহুদি ছিল এবং বালক বয়সে সে অসুস্থ হয়ে যায়। শিশু থেকে, কৈশোর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ছিলেন, সেবা করতেন, খেদমত করতেন। তো কয়েকদিন আসেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে অমুক আসছে না কেন? বাকিরা জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, সে অসুস্থ হয়ে গেছে। নবীজি তার বাড়িতে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গিয়ে তার যে মৃত্যুর শেষ সময়টাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে দাঁড়িয়েছিলেন, তার মাথার পাশে দাঁড়িয়েছিলেন এবং একজন ইহুদি বালকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্ত পর্যন্ত তার বাড়িতে গিয়ে মৃত্যুশয্যায় পাশে দাঁড়িয়ে থাকা, এটা সহমর্মিতা কি পরিমাণ হলে অমুসলিমের প্রতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে উদাহরণটি কিন্তু দেখিয়েছেন। একটা বুড়ির ঘটনা চমৎকারভাবে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অমুসলিম বুড়ির বোঝা নিয়ে নিজের মাথায় করে তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছিলেন। এই যে অমুসলিমের প্রতি সহমর্মিতা একজন রাষ্ট্রনায়ক হিসেবে, এটি কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের মাধ্যমে আমরা দেখতে পারি। মোহতারাম, অমুসলিমদের মুসলিম সমাজে বসবাস করার সামাজিক অধিকার ইসলাম তাদেরকে একসাথে বসবাস করার অনুমতি দিয়েছে কিনা? দেখুন, ইসলামে প্রতিবেশীর হকের ব্যাপারে যে হাদিস আসছে, সেখানে কিন্তু মুসলিম অমুসলিম নির্বিশেষে এই প্রতিবেশীর যে হক, তো প্রতিবেশীর ব্যাপারে একটি হাদিস যদি আমি এখানে কোট করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে ব্যক্তি ঈমানদার না, সে ব্যক্তি ঈমানদার না, সে ব্যক্তি ঈমানদার না। 3 বার বলার পরে সাহাবীরা বললেন, এবং কি নবীজি আল্লাহর কসম করে বলছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কসম করে 3 বার বললেন সে ব্যক্তি ঈমানদার না, কার কথা বলছেন? নবীজি বললেন, যে ব্যক্তির অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। তো এই যে জায়গাটি, এখানে কিন্তু মুসলিম প্রতিবেশীর কথা বলা হচ্ছে না, বরং সমস্ত মুসলিম অমুসলিম, ধনী গরিব সবাই, পুরুষ মহিলা, বৃদ্ধা সবল দুর্বল, সবার কথা, অর্থাৎ প্রতিবেশী যেই হোক না কেন তার সাথে সুন্দর আচরণ, তার খোঁজ খবর রাখা, তার প্রতি সহমর্মিতা হওয়া, তার সাথে ভালো ব্যবহার করা, অমুসলিম হওয়ার পরেও, এটা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সাথে জড়িয়ে দিয়েছেন। যেহেতু মদিনা রাষ্ট্রের প্রধান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য মুসলিমরা একটু বেশি প্রায়োরিটি পেয়েছে সামাজিকভাবে, এরকম একটি ঘটনাও কিন্তু ছিল না। বরং সেখানে সামাজিকভাবে আপনার পারস্পরিক যে ব্যবসায়িক চুক্তি, পারস্পরিক ব্যবসা করা, কৃষিকাজ করা এবং ওঠা বসা করা, চলাফেরা করা, সামাজিক লেনদেন করা, এই যে ব্যাপারগুলি, সামাজিক সম্পর্ক রক্ষা করা, এই জায়গাটিতে মুসলিম অমুসলিম, আউস খাজরাজ, ইহুদি নাসারা, মুসলমান সবাই কিন্তু একটি নাগরিক ছিল, তারা মদিনা রাষ্ট্রের নাগরিক। কেউ মুসলিম কেউ অমুসলিম, বিষয়টা সেরকম না। সুতরাং ইসলাম একেবারে সুস্পষ্টভাবে সামাজিকভাবে একজন মুসলিমে যেরকম বিধান এর নিশ্চয়তা দিয়েছে, নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে, তার অধিকারের নিশ্চয়তা দিয়েছে, ঠিক সেই রকম ভাবে একইভাবে একজন অমুসলিমের প্রতিও তার সামাজিক নিরাপত্তার ব্যাপারটি, সামাজিক তার যে অধিকারের ব্যাপারটি, সেই জায়গাটিতে কিন্তু সমানভাবে নিশ্চয়তা দিয়েছে। মুসলিম সমাজে ইসলাম অমুসলিমদের অর্থনৈতিক যে অধিকার, সে অধিকার দিয়েছে কিনা? ইসলাম অর্থনৈতিক ক্ষেত্রেও আলাদা কোনো পার্থক্য করেন নাই, অথবা মুসলমানদেরকে আলাদা কোনো সুযোগ দেননি। বরং এখানে বলাই হয়েছে যে নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে তার নিজস্ব কর্মের বিচারের মাধ্যমে একজন ব্যক্তির সিদ্ধান্ত হবে, বা তার সাথে রাষ্ট্রীয় আচরণ হবে, অর্থনৈতিক আচরণ হবে। তো এই ক্ষেত্রে অর্থনৈতিকভাবে বিশেষ করে আমরা যেটি বুঝি যে ব্যবসা বাণিজ্যের, বিশেষ করে তাদের সুযোগ সুবিধার ব্যাপারটি বা তাদের অধিকারের ব্যাপারটি, এক্ষেত্রে কিন্তু আলাদা কোনো নিয়ম মালা নাই। বিশেষ করে মজুতদারিতার ব্যাপারে, সিন্ডিকেটের বিপক্ষে, প্রতারণার বিপক্ষে, মিথ্যা কসমের বিপক্ষে, এই সমস্ত নানা বিষয়ে অর্থনৈতিক পার্সপেক্টিভে যে সমস্ত হাদিস শরীফ এসেছে, সেখানে কিন্তু আলাদাভাবে মুসলমানদেরকে ছেড়ে দেওয়া হয় নাই, আর অমুসলিমদেরকে কঠিন কিছু চাপিয়ে দেওয়া হয়নি। বরং একজন ব্যবসায়ীর কথা বলা হয়েছে, বরং একজন অপরাধীর কথা বলা হয়েছে। সুতরাং আমরা দেখি, এবং বিশেষ করে মদিনাতেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও অনেক বিচার কার্য হয়েছে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ন্যায় বিচার হিসেবে একজন মুসলমানের বিপক্ষে পর্যন্ত চলে গেছে, ন্যায় বিচার শাসন করতে গিয়ে। সুতরাং অর্থনৈতিকভাবেও একজন অমুসলিম সমান সুযোগ সুবিধা ভোগ করবে। মোহতারাম, অমুসলিমদের নিজ নিজ ধর্ম পালনের অধিকারের বিষয়ে ইসলাম কি বলে?
মদিনাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ইহুদি, নাসারা, পৌত্তলিক, মূর্তি পূজক যারা ছিল তাদের স্ব ধর্মীয় আচরণের জায়গাটিতে নিরাপত্তা দিয়েছিলেন, যতটুকু প্রয়োজন নিরাপত্তা। অর্থাৎ মুসলমানদের যতটুকু নিরাপত্তা ছিল মসজিদে নামাজ পড়ার ব্যাপারে, ঈদ উদযাপনের ব্যাপারে, তাদের ব্যাপারেও, তাদের ধর্মীয় আচরণের ব্যাপারেও কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সমান নিরাপত্তা ছিল। সুতরাং ইসলামের বিধান হচ্ছে তারা নিজস্ব ধর্ম যখন প্র্যাকটিস করবে, তাদের ধর্মীয় নিরাপত্তা দেওয়া এবং ধর্মীয় অধিকার নিশ্চিত করা, এটি মুসলিম রাষ্ট্রনায়ক অথবা পারিপার্শ্বিকভাবে মুসলমান যারা থাকবে তাদের পক্ষ থেকে সেটি ইসলামের দায়িত্ব হচ্ছে তাদেরকে সেই নিরাপত্তা দেওয়া। মোহতারাম, অমুসলিমদের মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রীয় অধিকার প্রাপ্তির ক্ষেত্রে ইসলাম কি বলে? এক্ষেত্রে রাষ্ট্রীয় যে মৌলিক অধিকারগুলি আছে, বিশেষ করে খাবারের পর্যাপ্ততা এবং সুচিকিৎসা পাওয়া, তারপর রাষ্ট্রীয় যে আইন শৃঙ্খলার মাধ্যমে তাদের নিরাপত্তা বিধান, এই যে ব্যাপারগুলি আছে, এই মৌলিক অধিকারের ব্যাপারে, মানবাধিকারের ব্যাপারে মুসলিম অমুসলিম কোনো পার্থক্য নেই। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে তার জীবনের নিরাপত্তা, তার খাবারের নিরাপত্তা, তার চিকিৎসার সুব্যবস্থা, এই মৌলিক অধিকারের বেলায় একজন মুসলিম যেরকম ভাবে সার্ভিস পেয়ে থাকে রাষ্ট্রের পক্ষ থেকে, ঠিক সেই রকম সুযোগ সুবিধাও একজন অমুসলিম সমানভাবে সেটি ভোগ করবে। এবং এই ক্ষেত্রে মুসলিম যেমন জাকাত আদায় করে, সাদাকাতুল ফিতর আদায় করে, বা রাষ্ট্রের পক্ষ থেকে যদি আলাদা কোনো ট্যাক্স নির্ধারণ করা হয় সেটি পে করে, ঠিক তদ্রূপভাবে অমুসলিম যারা, তারাও কিন্তু রাষ্ট্রীয় সুযোগ যে পাচ্ছে তার বিনিময়ে জিজিয়া কর আদায় করে, এবং রাষ্ট্র কর্তৃক যে মুসলিম রাষ্ট্র কর্তৃক যে কর বা ট্যাক্স প্রদান নির্ধারণ করা হয় সেগুলো তারা আদায় করবে বিনিময়ে, এবং সার্বিকভাবে যে মৌলিক অধিকারগুলো সেগুলো তারা ভোগ করবে। রাষ্ট্রের সুরক্ষায় মুসলিম অমুসলিম সবার ভূমিকা কেমন হওয়া উচিত? রাষ্ট্রের সুরক্ষার ক্ষেত্রে একজন মানুষের কর্মপদ্ধতি বা ভূমিকা হবে সম্পূর্ণ একজন নাগরিক হিসেবে। অর্থাৎ সে কোন ধর্মের বা কোন সম্প্রদায়ের, কোন এলাকার বা কেমন দেখতে, এটার উপর ডিপেন্ড করবে না। ইসলামের বিধানই হচ্ছে এরকম যে রাষ্ট্রকে রক্ষা করতে গিয়ে, সেটি হতে পারে রাষ্ট্রের যে সুরক্ষা বাহিনী, সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী, সেখানেও তাদের অন্তর্ভুক্তি সমানভাবে হতে পারে। তাদের দায়িত্ব হবে নাগরিক হিসেবে রাষ্ট্রকে সুরক্ষা করা, মুসলিম অমুসলিম এক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই। একটি মুসলিম রাষ্ট্রে ইসলাম অমুসলিম এবং মুসলিম উভয়কে ন্যায় বিচারের ক্ষেত্রে সমান্তরাল চোখে দেখে কিনা? দেখুন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত কোরআন মাজিদের, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায়পরায়ণ এবং ভালো আচরণের নির্দেশ দিচ্ছে। এখানে কিন্তু বলা হয়নি যে মুসলমানদের সাথে ভালো আচরণ করো, ন্যায় বিচার করো, বাকিদের সাথে না, এরকম না ব্যাপারটি। একদম ইন জেনারেলি আল্লাহ বলছেন যে সবার সাথে ন্যায় বিচার করতে হবে, ভালো আচরণ করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের একটি ঘটনা এখানে বলা যেতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তখন তিনি হঠাৎ করে দেখলেন এক ইহুদির কাছে তার যে লৌহ বর্ম সেটি উনি দেখলেন, হারিয়ে যাওয়া লৌহ বর্ম ইহুদির কাছে। তিনি তখন ওই মদিনা রাষ্ট্রের যে কাজী ছিল, এই কাজের কাছে অভিযোগ করলেন বিচারকের কাছে যে আমার লৌহ বর্মটি তার কাছে পাওয়া গেছে। তো উনি একটা ডেট দিলেন, সেখানে শুনানি হলো। শুনানির এক পক্ষ ছিল মুসলিম রাষ্ট্রের খলিফা বাদী, আর বিবাদী ছিল অভিযুক্ত একজন ইহুদি অমুসলিম। তখন সাক্ষী প্রমাণের ভিত্তিতে দেখা গেল যে এটার রায় চলে যাচ্ছে অমুসলিমের পক্ষে, ইহুদির পক্ষে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আসে নাই, যদিও তিনি খলিফা, তারপরেও বিচারক রায় দিলেন ওই ইহুদির পক্ষে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটি মেনে বের হয়ে আসছেন। বের হয়ে আসার পরে তখন ইহুদি তার কাছে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি মুসলিম জাহানের অধিপতি, খলিফা হওয়ার পরেও আপনিও জানেন এই বর্মটি আপনার, আমিও জানি আপনার, কিন্তু সাক্ষ্য প্রমাণ আপনার পক্ষে নাই, সাক্ষ্য প্রমাণ আমার পক্ষে। আপনি জানার পরেও, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটা আমার হয়ে গেছে, আপনি বিরোধিতা করেন না একজন খলিফা হওয়ার পরেও, রাষ্ট্রনায়ক হওয়ার পরেও। ইসলাম এত সুন্দর, উনি সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। এই যে ন্যায় বিচার, এটা দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে ফোরাতের পারে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমর তার জন্য নিজেকে দায়ী মনে করি।
এটি বলেন নাই যে শুধু মুসলমানদের খলিফা আমি মুসলমান যদি না খেয়ে মারা যাই, একটু কুকুরের যদি না, অর্থাৎ একটা পশু যদি না খেয়ে মারা যায়, সেখানে তো অমুসলিম তো মানুষ, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতি। সুতরাং মুসলিম এবং অমুসলিম ন্যায় বিচার প্রাপ্তির বেলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যার পক্ষে যাবে ইসলাম সেটাই বলে। এমনকি একবার এক অমুসলিম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্যন্ত বিচার নিয়ে আসার পরে দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু মুসলিম এবং অমুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অমুসলিমের পক্ষে রায় দেন। তো মুসলিম যে ছিল তার সেটি পছন্দ হয়নি, সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, গিয়ে বললেন, ওগো ফারুক আজম, আমি মুসলিম অথচ রায় দিলেন আমার নবীজি অমুসলিমের পক্ষে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দৃঢ়চিত্ত ছিলেন, উনি রেগে বললেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ন্যায় বিচারকে নিয়ে যেই মুসলিমের সন্দেহ তৈরি হয়, তোমার মতো মুসলিম প্রয়োজন নেই। উনি আরো রেগে গেলেন। সুতরাং এখানে আপনি একটি বিষয় লক্ষণীয় যে ন্যায় বিচার স্বজাতির বিপক্ষে যাওয়ার পরও নবীজি কিন্তু থেমে যান নাই। সুতরাং ন্যায় বিচার প্রাপ্তির বেলায় সুশাসন এস্টাবলিশ বা প্রতিষ্ঠা করার বেলায় মুসলিম অমুসলিম বিচার করা যাবে না, যার নেই বিচার প্রাপ্য তাকে সেটা দিতে হবে। অমুসলিমদের সাথে একজন প্রকৃত মুসলিমের আচরণ কেমন হওয়া দরকার বলে মনে করেন? অমুসলিমের সাথে একজন মুসলিমের আচরণ হবে আমার নবীজির আচরণের অনুকূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ভূমিতে বিশেষ করে তিনি যখন একেবারে যুবক ছিলেন, সমস্ত অমুসলিমরা তাকে উপাধি দিয়েছিল আল আমিন, মানে বিশ্বস্ত। সবাই তাকে বিশ্বাস করত। একজন মুসলিমের আচরণ হবে সমস্ত অমুসলিমের কাছে বিশ্বস্ততার মতো করে, অর্থাৎ আমানতদারিতা থাকবে, সত্যবাদিতা থাকবে, ভালোবাসা থাকবে, প্রেম মায়া মহাব্বত থাকবে, ভালো আচরণ থাকবে, আপ্যায়ন থাকবে, অতিথি পরায়ণতা থাকবে, কোমল স্বভাব থাকবে, বিনয়ী থাকবে। আর যেই সুন্দর আচরণের মাধ্যমেই অমুসলিমরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলামের সুমহান বাণীর সামনে তারা মাথা নত করেছেন বা সেটিকে গ্রহণ করেছেন। তো সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চরিত্র, এই চরিত্র বাস্তবায়নের মাধ্যমে একজন মুসলিম অমুসলিমের সাথে কেমন আচরণ করবে সেটা শিক্ষা নিবে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ মাহে রমজান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।